শীতকালে গেছিলাম দিল্লিতে। তো আমার যারা যারা ব্লগ দেখেছো যে আমি দিল্লিতে গেছিলাম, তো সেখানেই একদিন চলে গেছিলাম কুতুব মিনার কমপ্লেক্সে। এটা হচ্ছে মেন গেটটা। আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমরা ঢুকে গেলাম কুতুব মিনার কমপ্লেক্সে। হাই সবাইকে, আমি নিকিতা, সবাইকে স্বাগত আমার নিকিতা দাস ব্লগে। তো এই কমপ্লেক্সটা অনেকটাই বড়। এখানে আমরা কমপ্লেক্সে অনেক রকমের হচ্ছে যে মেলবন্ধন দেখতে পাবো। একটা হচ্ছে তুগলক, একটা হচ্ছে আলাউদ্দিন খিলজি ও ব্রিটিশদের পরস্পর, এবং হিন্দুদেরও অনেক মেলবন্ধন দেখতে পাবো এখানে। মানে যে যখন এসেছে সে তার মতো করে এই চত্বরে যা কাঠামো যা বানিয়েছে। এই যে জায়গাটা এখন দেখছো, এই যে কাজগুলো দেখা যাচ্ছে আমার ভিডিওতে, এইখানে ছিল 27টা হিন্দু আর জৈনদের মন্দির। দেখো পিলারগুলো এখনো বর্তমান এবং প্রমাণিত করে যে এইগুলো হিন্দুদেরই একটা কোনো অংশের। দেখো ফুলের কাজ, কারণ এখানটা মন্দির ছিল, তাই জন্য সেই রকমভাবেই এটা তৈরি করা হয়। তারা এই পিলারগুলো রেখে দিয়েছিল আর মূল চিত্রগুলোকে ওরা প্লাস্টার করে দিয়েছিল। অনেক হিন্দুদের নিদর্শন পাওয়া যায়, যেমন হচ্ছে যে বডি স্ট্রাকচার, ঘন্টা, তারপরে অনেক দেখো এখানে গরুর ছবি, তারপরে ফুল, ঘটি, এইসব অনেক কিছু নিদর্শন যা প্রমাণিত করে যে এখানে হিন্দু মন্দিরই ছিল। কুতুবউদ্দিন এখানে হচ্ছে যে এই জায়গাটায় ওদের মসজিদ নির্মাণ করেন। মসজিদ ছিল এই জায়গাটা পরবর্তীকালে, এবং ওই যে দরজাটা দেখলে ওইটা রাজপুতদের বিজয়ের পরে ওই দরজাটা ওরা তৈরি করে। এখানে অনেক কিছু রয়েছে এই কমপ্লেক্সে দেখার মতো। একটা হচ্ছে যে কুতুব মিনার, আয়রন পিলার, তারপরে আছে হচ্ছে যে আলাই দরওয়াজা, আলাই মিনার, লৌহস্তম্ভ, অনেক কিছুই আছে। এছাড়াও এখানে এটা হচ্ছে যে আয়রন পিলার, যেটা হচ্ছে লৌহস্তম্ভ, আর এই যে এইটা রাজপুতদের বিজয়ের পরেই এটা হচ্ছে যে কুতুবউদ্দিন তৈরি করে। এই লৌহস্তম্ভটা হচ্ছে যে উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দিরের সামনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নির্মাণ করেছিল। আর এই যে কুতুব মিনারটা আমরা দেখছি, এইটা হচ্ছে যে সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার এর নামানুসারে হচ্ছে যে এই কুতুব মিনারটা নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। তিনি এই কাজটা পুরোটা কমপ্লিট করতে পারেননি, তারই উত্তরাধিকারী সূত্রে ইলতুৎমিশও শেষ করতে পারেনি। পরে তুগলক বংশের সুলতান দ্বিতীয় ফিরোজ শাহ তুগলক হচ্ছে এই কুতুব মিনারটা নির্মাণ করেন। এইখানে হচ্ছে যে অনেক তুর্কির কারিগরদের আমরা নিদর্শন পাই। আলাই দরওয়াজা যেটা, সেখানেও আমরা দেখতে পাই তুর্কির কারিগরদের নিদর্শন। আর এই আলাই দরওয়াজাটা তৈরি হয়েছিল লাল বেলে পাথর, সাদা মার্বেল দ্বারা সজ্জিত। এছাড়াও জালিযুক্ত পাথরের পর্দা নির্মিত ছিল। এইটা হচ্ছে যে সুলতান বংশের নির্মাণ, এটা তোমরা দেখতেই পাচ্ছ। ওদের হচ্ছে যে একটা লিপি ছিল, নাসক লিপি, ওতে লিপিবদ্ধ করা রয়েছে এই যে এই লেখাগুলো। সোনামা বসে রেস্ট নিচ্ছে। এবারে আমরা যাচ্ছি
ইলতুৎমিশের সমাধিতে। এইখানে আমরা 3 জনের সমাধি পাই, একটা ইলতুৎমিশের সমাধি, একটা হচ্ছে আলাউদ্দিন খিলজির সমাধি, আর একটা ইমাম জামিনের সমাধি পাই। তো এইটা ছিল ইলতুৎমিশের সমাধি। এখানেও জায়গাটা অনেক কারুকার্য করা, এটাও লাল বেলে পাথর দিয়েই তৈরি, আর অনেক কিছু গায়ে লেখা আঁকিবুকি করা, যেটা হচ্ছে যে বোঝা দায় আমাদের ওই দেখার মতো দেখতে। আর এইখান থেকে মেন সমাধির নিচে যায়, ওইখানের নিচে যায়। আর অনেক ধ্বংসাবশেষ দেখো এখানে রাখা রয়েছে, তোমরা চারধারেই দেখতে পাবে নানান ধ্বংসাবশেষ। এবারে আমরা যাচ্ছি দেখতে আলাই মিনার। এইটা ছিল আলাই মিনার। আলাউদ্দিন খিলজি হচ্ছে কুতুব মিনারের ডবল তৈরি করতে চেয়েছিল আলাই মিনারটা, কিন্তু তা আর হয়নি। এই রকমই ধ্বংসাবশেষ হয়েই পড়ে রয়েছে আজও আলাই মিনার। কুতুব মিনার কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এবং কুতুব মিনার ইউনেস্কোতে স্থানও পেয়েছে। আলাই মিনার অর্ধেকের অর্ধেক হয়েও দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে আলাই মিনার সম্বন্ধে পুরোটাই দেয়া আছে। আলাউদ্দিন খিলজি কুতুব মিনারে ডবল তৈরি করতে চেয়েছিল। এইভাবেই আমাদের কুতুব মিনার কমপ্লেক্সটা দেখা কমপ্লিট হয়েছে। এখন দেখো একটা হাসির জিনিস, ও বায়না করছে বলছে রেগে গেছে দাদুর ওপরে। এইভাবেই আমরা দেখলাম। তোমরা যারা এখানে ঘুরবে অবশ্যই গার্ড নিও, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, দেখতে আরও ভালো লাগবে, আরও ইন্টারেস্ট জাগবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। আর তোমরা যদি কোনো ইনফরমেশান পেয়ে থাকো আমার ভিডিও থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু ঘুরতে যাওয়ার ফটো দেয়া রইলো, দেখো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা অন্য ব্লগে। টাটা।